চলে আসছে, চলে আয়। কি খবর শালিরা? ফোনে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? আরে বিএন সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। আমরা তো ছেলে, আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? আরে থাম থাম থাম, আমরা তো এখানে বউ নিতে আসছি, চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো। এই তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতর যেতে দেন। এত সহজে তো আসতে পারবেন না, আগে গেটের ভাড়াটা দেন। তো কত টাকা চাও বলো? 50,000। 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ান? 50,000 বানান করেন তো। বেআইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে, কোনটা? হ্যাঁ, তো শালেরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়, নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই? দেখছি না, রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? তোমার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও। আরে দে দে, হাজার হলে আমাদের দুলাভাই তো। এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? বর তো সেই কখন ভিতরে যে বসে আছে। বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। এত বড় ধোকা! এই ধরতে বাদ পারতেন। এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে। তুমি কি চুরি করেছো? শোন, বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা। আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি, বুঝছিস? কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের। এই 100 টাকা নাও, তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শুনো, ভালো করে পাহারা দিবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? ভাই খেতে চলেন, সবাই ডাকছে। আরে ভাইয়া, তোমার জুতা তো না। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিব। কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে এসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আরে সামান্য জুতার জন্য 5,000 টাকা দিবি? এটা তো দিনে তোমরা ডাকাতি। জানবেন, আপনি জুতা নিয়ে এসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। যা, তোরা নিয়ে আয়। এই নে। বক্স তো খালি, জুতা কোথায়? কি বেঞ্চে টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেঞ্চের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো, চল একটু খুঁজে দেখি। একটা কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এই নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতাগুলো কে দেবে বেঞ্চে? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ, কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো চুরি করিনি, তাই না বল? আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। এই বেঞ্চে চুরিটা তো ঠিক মতো শিখলেন না।